10:40-এ যেই ভূমিকম্পটা আসছে ভূমিকম্পটা হলো এই ভূমিকম্পটার মধ্যে কোষাইটুলি এই যে বিল্ডিংটার সমস্যাটা হয়েছে, রেলিং ভেঙে পড়ছে। এই রেলিংটা হইলো এই ভূমিকম্পের কারণে রেলিংটা ভেঙে নিচে পড়ছে। আর নিচে বলতে সরাসরি নিচে পড়ে নাই, ওই নন ভাইয়ের গোসের দোকান ছিল, ওইটার উপরে তিরপাল ছিল, ওই তিরপালের উপরে ওই মানে রেলিংটা পড়ছে। রেলিংটা পড়ার পরে মানুষের উপরে পড়ছে, কের মাথা ফাটছে, কের হাতে পড়ছে, কের শরীরে পড়ছে। এই হলো অবস্থা। যারা নিয়ে আহত হয়েছে তাদের সাথে সাথে মিটফোর্ড হসপিটালে আমরা ভ্যান করে পাঠাই দিছি। এখন হসপিটালে কি অবস্থা আছে এটা আমরা এই তিরপালটা যদি না থাকতো তাহলে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারতো। আপনি এসে কি দেখেছেন একটু বলেন। আমি এসে দেখি 2-3 জন আহত, আমরা সাথে সাথে ভ্যান করে তাদের মিটফোর্ডে পাঠাই দিচ্ছি। এটাই আমি দেখি। পুরান ঢাকা কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন? আমি পুরান ঢাকা ঝুঁকিপূর্ণ আমি অতটা দেখি না, কারণ এত বড় একটা হলো, ভূমিকম্প হলো, একটা বিল্ডিংও কিন্তু আপনার ভাঙে নাই, কাইট হয় নাই, সাধারণ একটা রেলিং ভাঙা পড়ছে, এটাই। এছাড়া তো আর বড় ধরনেরই হয় না। মারা তো গেছে 3 জন। এখন 3 জনের মধ্যে এখন মনে হয় একজন হয়তো একটু ভালো আছে, দেখতে বাচ্চা আল্লাহর মর্জি। আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি মাফ করে, তাহলে আর কিছু করার নেই। আল্লাহ মাফ নিয়ে দিয়ে এটা কিছু করার নেই। কিন্তু খুব দুঃখ হয়েছে, সে আল্লাহ কি ভূমিকম্পটা ছিল, এই ভূমিকম্প কিন্তু ঝুঁকি ছিল।